রাধে রাধে বন্ধুরা, আজকে আমি গোপালকে সাজিয়েছি। আমার মেয়ের বার্থডে আছে বলে মেয়েকে আমি জামা দিয়েছি বলে গোপাল, আমার 5টা গোপালকেই আমি জামা দিয়েছি। তা সব গোপালকে আমি আজকে জামা পরিয়েছি, নতুন নতুন জামা পরিয়েছি। আর ছোট কিউটু রাধারানী আমার কি সুন্দর করে দেখছে, খুবই সুন্দর লাগছে। রাধারানীকে দেখে কাকে কাকে পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তারপরে এদিকে বার্থডের রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে আমি ক্ষীর বানাচ্ছি গোবিন্দভোগ চালের। তো এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি আর ক্ষীর বানাবো আজকে আমি মিশ্রি, নকুলদানা, চিনি 3টে মিলিয়ে বানিয়েছি। তা প্রথমে আমি নকুলদানা, কাজু কিশমিশ আর এলাইচি আমি দিয়েছি। দেওয়ার পরে আমার ক্ষীরটা হয়ে গেছে। তারপরে আমি এবার চাটনি বানাবো, আমের কাঁচা চাটনি, সম্পূর্ণ ভেজ আজকে বানাচ্ছি আমি। তো এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমটাকে ভালো করে বেশ নাড়াচাড়া করে কষে নিয়ে তারপরে আমটা গলে গেলে চিনিটা দিয়েছি, তাহলে চাটনিটা আরও খেতে টেস্টি হবে। তারপরে দেখো চাটনিটা এত সুন্দর লাগছে দেখতে, জেলির মতো। তারপরে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছুটা আমি লং এলাইচি মানে দিয়ে দেবো, দেওয়ার লং দেবো না, এলাইচি দিয়ে থেতো করে দিয়ে দিয়েছি। তাও চাটনিটা এত দারুণ হয়েছে খেতে আর তেমনি দেখতেও। তারপরে আমি এখানে চানা ডাল বানাবো, ছোলার ডালটা আমি সোমবার দিয়েছি। এখানে দিয়েছি হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু বাদামও দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে টমেটো। তারপরে চানা ডালটা হয়ে গেল। তারপরে আমি এখানে পনির বানাবো। পনিরের জন্য বাদাম, জিরা, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কা পাউডার, ধনে পাউডার সমস্ত দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার মশলাটা গরম জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে বেশ মশলা বেশি দিয়েছি, যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছুই নেই, একদম সম্পূর্ণ ভেজ। তারপরে আমি এটা বাটার দিয়েছি, বেশ কিছুটা বাটার দিয়েছি আর দইও দিয়েছি। দেওয়ার পরে পনিরটা ভালো করে ফুটে আসার পরে বেশ ফুটে আসলে তারপরে আমি এখানে ওপর থেকে লেবু দিয়ে দিয়েছি। লেবু আপনারা অবশ্যই দেবেন, এত টেস্টি হবে না পনির। তারপর দেখো এক ঝুড়ি লুচি বানিয়েছি আর লুচিগুলো পুরো ফুলেছে। তার মধ্যেও আবার পাঁপড় ভেজে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে পাঁপড়গুলো নরম না হয়। আর লুচিটা দেখতে এত দারুণ লাগছে না। আর একদম সন্ধ্যের টাইমের কথাটা এবার বলবো, যখন আমি সন্ধে হয়ে গেছে, গোপালজিকে আমি সুন্দর করে গোল গোল গোলাপ জামুনের ভোগ লাগিয়েছি। সেই ভোগটাই আমরা মেয়েটাকে আশীর্বাদ দেবো বলে সেখানে নিয়ে এসেছি। এবার মেয়ে আমার বসে গেছে আশীর্বাদ নেওয়ার জন্য। সবাই মেয়েকে মিষ্টি মিঠাই খাওয়াচ্ছে আর আশীর্বাদও দিচ্ছে, ছোট বড় সবাই আশীর্বাদ দিয়েছে। এবার মোমবাতিটা কেকের উপরে মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি। এইবার দিয়ে নি ভালো। তারপরে কেকটা কেটেই আমাকে খাওয়ানোর পরে সবাইকে কেক বিতরণ করা হলো। তারপরে ও তো নিজেই খুব সারাদিন খুব খুশি যে বার্থডে হলে যা হয় বাচ্চাদের, সেই হিসাবে খুবই খুশি। আর দেখো এবার ওর যে বন্ধুগুলো আছে তাদেরকে নিয়ে পাশে বসে সব খাচ্ছে, মহা আনন্দেই খাচ্ছে। বাচ্চাদের বার্থডে হলে তো জানোই কেমন আনন্দ পায়। আর এই যে গোপাল বসে আছে। বাই।